কিডনি খুঁজতেছি কিন্তু এখনো পাই নাই। ও আমার একমাত্র অবলম্বন, ওকে নিয়ে আমি বাঁচতে চাই। কাউকে না বানায় মৃত্যু নিচ্ছি, আমি তো বাঁচতে চাই। সর্বশেষ ডাক্তাররা বলছে 35 লক্ষ টাকা লাগতেছে। কেউ যদি আগায় আসতেন তাহলে আমার মামারা যদি বাঁচত। বাংলাদেশের উত্তরের এক প্রান্তিক জেলা কুড়িগ্রাম। সেই জেলার খলিলগঞ্জ গ্রামের এক কোণে ছোট্ট ফটোকপি আর ছবি তোলার স্টুডিও নিয়ে দিন কাটাতেন মঞ্জুরুল ইসলাম ফুল মিয়া। তার আয়ই চলত 4 জনের সংসার, স্ত্রী মৌসুমী আক্তার, স্কুল পড়ুয়া ছেলে ও মেয়ে। কিন্তু সুখের এই গল্পে নেমে এলো হঠাৎ অন্ধকার। 2009 সালে ধরা পড়া ডায়াবেটিক্স 14 বছরের মধ্যে নিঃশেষ করে দিল ফুল মিয়ার 2টি কিডনি। 2023 সালে ডাক্তাররা জানালেন কিডনি বিকল, হয় নিয়মিত ডায়ালাইসিস, না হয় কিডনি প্রতিস্থাপন। শুরু হয় মরিয়া লড়াই, জমি বিক্রি, ধার দেনা, ব্যাংক ঋণ নিয়ে স্ত্রী মৌসুমী আক্তার স্বামীকে নিয়ে গেলেন ভারতের চেন্নাই অ্যাপোলো হাসপাতালে। ব্যয় পেরিয়েছে 10 লাখ, তবু আরও প্রয়োজন অন্তত 30 থেকে 35 লাখ টাকা। বটগাছের মতো আমার পাশে সবসময় ছিল, এখনও আছে। ওকে নিয়ে আমি বাঁচতে চাই। ও আমার একমাত্র অবলম্বন। আমার তো আর কেউ নেই, আমার বাবা নাই। জন্মের পরে আমার বাবা মারা গেছে, আমি বাবাকে দেখি নাই। আমি আদর থেকে আল্লাহ যেন আমাকে বঞ্চিত না করে। ওকে বাঁচানোর জন্য আমি চেন্নাই যাই, অ্যাপোলোতে একটা জায়গা বিক্রি করে। ওখানেও বলছে ডায়ালাইসিস করতে হবে, না হলে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। কিডনি খুঁজতেছি কিন্তু এখনও পাই নাই। আমি তো এত টাকা জোগাড় করতে পারবো না, এটা আমার সাধ্যের বাহিরে। এখন আমার স্বামীকে বাঁচাইতে আমার ওই বাড়িটা বিক্রি করার জন্য আমি উদ্যোগ নিছি। হয়তো বাড়িটা বিক্রি করলে 5-7 লাখ টাকা হবে। যখন সুস্থ ছিল ভালোই ছিল, বাচ্চাদেরকে আর খুব ভালো নিত। আর এখন তো আমি ওকে নিয়ে দৌড়ে দৌড়ে আমার বাচ্চাদের অসহায় অবস্থায় বাড়িতে একাই আছে। সপ্তাহে অন্তত 3 বার ডায়ালাইসিস করতে হয়। ওষুধপত্র ব্যতি রেখে প্রতিটা প্রায় 3000 টাকা করে। সেই ব্যয় আর টানতে পারছে না এই দরিদ্র পরিবার। মামার সাথে আমরা একসঙ্গে বেড়াইতাম, খেলতাম। সর্বশেষ ডাক্তাররা বলছে যে মামার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, চেঞ্জ করতে হবে। 35 লক্ষ টাকা লাগতেছে। ব্যাংক ঋণ নিয়েছি, আত্মীয় স্বজনের কাছে ঋণ নিয়েছি, জমি বিক্রি করেছি, আর এখন একটাই আছে শুধু বাড়ি ভিটে। আমারও খুব সবার কাছে একটা অনুরোধ, কেউ যদি আগায় আসতেন তাহলে আমার মামারা যদি বাঁচত। মৃত্যুর প্রান্তে দাঁড়িয়েও নিজের কথা না বলে কাঁদেন ছেলেমেয়ের কথা ভেবে ফুল মিয়া। আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। কাউকে না বানায়, আমি যা করছি সব পাপ করছি। আল্লাহ আমার মেয়েটাকে যেন সুখে রেখে শান্তিতে রাখে, ছেলেটাকে শান্তিতে রাখে। আল্লাহর কিছুই আশা খুঁজে পাচ্ছি না। আল্লাহ আমাকে জন্ম দিল, জন্ম দিয়ে কেন মৃত্যু নিচ্ছে। আমি আপনার দোয়া করবেন, সহজ দোয়া করবেন, আমি তো বাঁচতে চাই। এক অসহায় পরিবারের শেষ সম্বলও শেষ হয়ে যাচ্ছে, তবু এখনও শেষ হয়নি মানবতার গল্প। একটু সহায়তাই বাঁচাতে পারে একজন বাবা, একজন স্বামী, একজন মানুষকে। কারো বাড়িয়ে দেয়া একটি হাতই হতে পারে আরেকজনের জীবনের শেষ ভরসা। এনামুল হক এনাম, বাংলাদেশ টাইমস, ঢাকা।